আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে যে ইংলিশ ফোনিক্স বুকটা আছে সেটার নাম হলো টিমস ব্যাড মুড। এটা ইয়ার 1 এর জন্য, মানে ক্লাস 1 এর জন্য আমার মেয়েকে দিয়েছে। আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন ছোট, ছোট গল্প আছে। অনেকগুলো গল্প আছে। তো ওখানের মধ্যে এই গল্পগুলো পড়েই বাচ্চারা কিন্তু কিছু ফোনিক্সের রুলস ওরা শিখবে। গল্পগুলো খুব সুন্দর থাকে। তো সেইজন্য বাচ্চারা খুব ইন্টারেস্ট পায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে গল্পটা আছে। এখানে গল্পটা ইন্টারেস্টিং প্লাস ওদের ফোনিক্স রুলসগুলো কিন্তু শিখিয়ে দেবে। ফোনিক্সের কিন্তু অনেক ধরনের রুলস থাকে যে বাচ্চাগুলো যদি এগুলো শিখে নেয়, ইংলিশ ফোনিক্সের কথা বলছি, তো বাচ্চারা কিন্তু স্পেলিং অতি সহজেই শিখে যাবে, মানে স্পেলিং করা। আর ওরা রিডিংটা কিন্তু খুব ভালো ইমপ্রুভ হয়। আমার প্রথম ভিডিওগুলোতে দেখতে পারবেন আমার মেয়ে যখন প্রথম, মানে আমি যখন ওর 4 বছর ছিল, তো প্রথম যখন ভিডিওগুলো মানে বই পড়াও শুরু করেছে তখনের ওর পড়ার মানে কন্ডিশন আর এখনেরটা দেখতে পারবেন অনেকটাই ইমপ্রুভ করেছে। তো এখানে এইভাবেই ইংলিশ ফোনিক্সটা শেখানো হয়। তো কিছু, কিছু ইংলিশ ফোনিক্সের কিছু, কিছু কমন এক্সেপশন ওয়ার্ডস আছে যেগুলো কিন্তু আমরা ফোনিক্সের রুলস এগুলো মানে না। যেমন দ্য, এই, ডু, টু, টুডে, অফ, সেড, সেইজ, আর, ওয়্যার, ওয়াজ, ইজ, হিজ, হ্যাজ, আই, ইউ, ইয়োর, দে, বি, হি। এগুলো কি হয়েছে, এগুলো কিন্তু ওরকম রুলস হিসাবে হয় না। কিছু কিছু এক্সেপশন ওয়ার্ডস এগুলোকে বলে কমন এক্সেপশন ওয়ার্ডস। যেমন শি, উই, নো, গো, সো, বাই, মাই, হেয়ার, দেয়ার, ওয়্যার, লাভ, কাম, সাম, ওয়ান, ওয়ান্স, আস্ক, ফ্রেন্ড, স্কুল, পুট, পুশ, ফুল, ফুল, হাউস, আওয়া। এগুলোকে কি বলে? কমন এক্সেপশন ওয়ার্ডস। কিছু কিছু শর্ট ভাওয়েল ওয়ার্ডস আছে যেগুলো যদি বাড়িতে বাচ্চাদের প্র্যাকটিস করান তাহলে অবশ্যই ওরা শিখে যাবে। যেমন শর্ট ভাওয়েল সাউন্ডস কি, মানে যে সাউন্ডটা খুব কম সময়ের জন্য, সেটাকে শর্ট ভাওয়েল সাউন্ড বলা হয়। আর কিছু কিছু আছে যেগুলো একটু টাইম নিয়ে বলে, সেটা হলো লং ভাওয়েল সাউন্ডস। তো এগুলো প্রথমে বাচ্চাদেরকে আগে জানতে হবে, তারপর বাচ্চারা যখন এগুলো জেনে যাবে তাহলে দেখবে স্পেলিং অতি সহজেই ও পড়তে পারবে। আমাদের সময় এসব ছিল না বলে আমরা কিছু জানিনি, এমনি মুখস্থ করতাম। কিন্তু কিছু কিছু যে এই রুলসগুলো যে আছে এগুলো যদি বাচ্চারা একবার শিখে নেয়, তাহলে শিখে নেয় মানে জেনে নেয়, তাহলে বাচ্চারা কিন্তু অতি সহজেই ওরা রিডিং পড়তে পারবে। যেমন লেটার এই আর লেটার ওয়াই, দুটো একসাথে যখন সাউন্ডটা হবে তখন এটা কি সাউন্ড হবে? তখন সাউন্ড হবে এই সাউন্ড। যেমন প্রে, ডে, প্লে, হেই, ট্রে, ক্রেয়ন, ক্লে, রে, প্লে, এই ধরনের। আবার কখনো কখনো কিছু কিছু ওয়ার্ড লেটার ও আর ডাব্লিউ দুটো মিলে কখনো ও সাউন্ড হয়, কখনো ও সাউন্ড হয়। তো এইভাবে কিছু কিছু ওয়ার্ড যেমন স্নো, ব্লো, শো, বো, রো, লো, তো এই টাইপের। কিছু কিছু আছে যেমন সিভি সিভিসিসি ওয়ার্ডস যেগুলোকে বলা হয়, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট। যেমন ব্যান্ড, ব, আ, ন, ড, ব্যান্ড। এটা কনসোনেন্ট বি, তারপর এই ভাওয়েল, তারপর এন মানে ন, সি, তারপর কনসোনেন্ট ডি, ব্যান্ড। এগুলো কিছু ওয়ার্ড আছে। তারপর কিছু কিছু ওয়ার্ড আছে সিসিভিসি, মানে কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। যেমন ড্রপ, তো ড্রপটা এগুলোরও রুলস অনেক আছে। আমার ফোনিক্সের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো অনেক ধরনের এই রুলসগুলো যখন বাচ্চারা জেনে যাবে তখন বাচ্চাদের পড়তে কোনো অসুবিধাই হবে না। তাছাড়াও ওদের স্কুলে রিডিংটার উপর তো খুব ভালো জোর দেওয়া হয়।
বাচ্চারা আর ওদের শুক্রবারে যে হোমওয়ার্ক দেওয়া হয়, কিছু কিছু ওয়ার্ডস, স্পেলিং শিট, যেটা ওগুলো ওদের ল্যাপটপে করতে হয়। তো ওখানে কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো বাচ্চারা স্পেলিংস রুলস অনুযায়ী ওরা শেখে। প্লাস ওদের ইংলিশ ফোনিক্সটা যাতে ওদের স্ট্রং হয় আর ওয়ার্ড ভোকাবুলারি যাতে ওদের বাড়ে, সেই জন্য কী করে, প্রতি শুক্রবার কিছু ওয়ার্ডস থাকে, এই ওয়ার্ডসগুলো দিয়ে ওদেরকে বলে একটা স্টোরি লিখতে, তো যেটা নিজেরা লিখবে। তো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখে নেবেন। ওয়ার্ডগুলো কিন্তু বেশ কঠিনই আছে, কিন্তু বাচ্চারা যখন নিজে স্টোরিটা লেখে জাস্ট ইমাজিনেশনের উপর ভিত্তি করে, তখন কিন্তু বাচ্চারা অতি সহজেই ওয়ার্ডগুলো ওদের মনে থাকে আর এটা ভোলে না। এটা আমাদের যেটা দৈনন্দিন জীবনে ওরা এটা অ্যাপ্লাই করে। তারপর যেমন ডাবল ই, এটা একসাথেই ই সাউন্ড হবে, লং ই সাউন্ড, মানে একটু টাইম নেবে। যেমন সি, ফ্রি, ট্রি, নি, ডিপ, উইপ, ক্রিপ, শিপ, টিথ, গ্রিন, শিট, এই ধরনের। যে দেখতে পাচ্ছেন ই, তারপর আই সাউন্ড। তো এগুলি যদি জানে তো বাচ্চারা কিন্তু অতি সহজেই ওয়ার্ড ইজিলি পড়তে পারবে। তো প্রথম যখন বাচ্চাদেরকে শুরু করবেন, নার্সারির থেকেই শুরু করবেন, ABCD যেগুলো আছে এগুলোর সাউন্ডগুলো শেখানোর চেষ্টা করবেন। সবসময় সাউন্ড দিয়ে বাচ্চাদেরকে পড়াবেন, এরকম না যে BAT ব্যাট, এরকম না, ব আ ট ব্যাট। আর সবসময় মনে রাখবেন যে লেটার এর সাউন্ড যেটা হয়, এটা শর্ট সাউন্ড কিন্তু আ হয়, এ না। এটা সবসময় মনে রাখবেন। অনেকের ভিডিওতে আমি দেখছি যে এ বলে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তারপর কিছু সাউন্ড আছে যেমন বাউন্সি সাউন্ড, মানে কম সময় নিয়ে, আর যেটা আর কিছু সাউন্ড আছে যেমন স্ট্রেচি সাউন্ড, মানে অনেকটা টাইম নিয়ে হবে। হলো স্ট্রেচি সাউন্ড। তো বাউন্সি সাউন্ড কি, জাস্ট মানে কম সময়ে, যেমন কিন্তু বাউন্সি সাউন্ড যেটা হবে সেটা যেটা ভাওয়েল সাউন্ডসের কথা বলছি, যেমন লেটার এ অ্যান্ড দ্য সাউন্ড ইজ আ, লেটার ই অ্যান্ড দ্য সাউন্ড ইজ এ, letter I and the sound is A, letter O and the sound is O, and letter U and the sound is A. তো এটা হলো বাউন্সি সাউন্ড। যখন স্ট্রেচি সাউন্ড হবে, যেমন লেটার A আর লেটার Y দুটো একসাথে কি হবে, এই স্ট্রেচি সাউন্ড ডাবল ই, এটা কি হবে ই, মানে একটু বেশি স্ট্রেচি সাউন্ড মিস ওকে ইলাস্টিকের মতন টানতে হবে, ই, মানে IGH দুটো একসাথে কী হবে আই। ও আর ডাব্লিউ দুটো একসাথে ও বা ও সাউন্ড হয়, কখনো কখনো বা আও সাউন্ড হয়। তো এগুলো ভালো মতন রুলসগুলো শিখতে লাগবে। আর কিছু কিছু কনসোনেন্টের সাউন্ড আছে যেগুলো স্ট্রেচি সাউন্ড, যেমন লেটার এফ আর এটা কি হচ্ছে, একটু টানতে হচ্ছে, একটু বেশি সময় নিয়ে হচ্ছে। letter L and the sound is L, letter M and the sound is letter N and the sound is তো এই ধরনের প্রথমে বাচ্চাদেরকে ওদের সাউন্ডগুলো শেখাবে, ইন্ডিভিজুয়াল সাউন্ড যেগুলো প্রথম শিখলো, তারপর ওদেরকে বাউন্সি সাউন্ড আর স্ট্রেচি সাউন্ডটা বোঝাবেন। এটা অবশ্য বাউন্সি আর স্ট্রেচি সাউন্ডটা 4 বছরের বাচ্চাদের থেকে শুরু করবেন, নার্সারির বাচ্চাকে শুরু করবেন না। তারপরের ক্লাসে কেজিতে উঠতে উঠতে অবশ্য ওরা স্পেলিং রুলস অনেকটাই শিখে যাবে। এই বুকটা কিন্তু মানে 5 ইয়ার্সের বাচ্চাদের জন্য। তো আমি কিন্তু প্রথম থেকে সব কিছু আমার যতগুলো বুক ওরা দিয়েছে ইউকেতে, আমি কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের হেল্প হয়। ইন্ডিয়াতে তো এখন পুরো ফোনিক্স শুরু হয়ে গেছে, ক্লাসে আছেই, দেখতে পারি, অনেকের ভিডিওতেই দেখতে পাচ্ছি। তো এই ইন্ডিয়াতে এই জিনিসটা যদি আগের থেকে করা হতো তাহলে খুব সুবিধা হতো,
আমি যখন স্কুলে চাকরি করতাম তখন এসব ছিল না, আমি বাচ্চাদের শেখাতে পারিনি। তবে আমার এমএতে একটা সাবজেক্ট ইংলিশের ফোনিক্সের সাবজেক্ট ছিল, তবে আমিও রুলস রেগুলেশন এগুলো মানে রুলসগুলো আমি জানতাম না ফোনিক্সের। সত্যি কথা যেটা, আমি খুবই কম জানতাম, কিন্তু এদেশে এসে অনেক কিছু জানতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ইন্টারেস্টিং ওই প্যারাগ্রাফ ওরা পড়ে ওরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং এগুলো। তো এটা ওকে ছুটির সময় দিয়েছিল, যে ওদের এরকম অনেকগুলো ভ্যাকেশন থাকে, তো ওগুলোতে দিয়েছিল বেশ, সেই জন্য বইটা বেশ মোটাই। তো আমি 7 দিন লাগিয়ে এগুলো শিখিয়ে ওকে পড়িয়েছিলাম। আর এখানে কোশ্চেন অ্যান্সার থাকে, বাচ্চাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করাতে। প্র্যাকটিস মানে ও যে গল্পটা পড়লো তারপর ওকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে লাগে তুমি কি বুঝেছো। তো এটার মধ্যে অনেকই কোশ্চেন থাকে, এগুলো পড়ে বাচ্চারা অবশ্য আনসার করতে পারে। কিছু কিছু টাফ থাকে, পুরোপুরি ডিপেন্ড করে ইমাজিনেশনের উপরে, ডাইরেক্ট কিন্তু কোশ্চেন থাকে না। ইউকেতে কিন্তু ইংলিশ ফোনিক্স এইভাবেই শেখানো হয়, পাতলা পাতলা ছোটো ছোটো বই দেয় ওদেরকে, 2টো করে 3টে করে সারা সপ্তাহ ধরে এটা পড়ে, এভাবে ওরা কিন্তু রিডিং ইমপ্রুভ করে। আর ওদের হোমওয়ার্ক দেবে, ওটা দিয়ে ও একটা স্টোরি লেখে। ইয়ার 1 থেকে এটা শুরু হয়, যদিও মানে নার্সারির বাচ্চাদের তো কিছু থাকে না, ওদের খেলাই থাকে, খেলার মধ্যে ওদের পড়ানো হয়। প্লাস ওদের মানে প্র্যাকটিক্যাল অনেক কিছু ওদের মানে ধারণা দেওয়া হয়। যেমন বলছি, পেট্রোল পাম্পে গেলে কি কি করতে হয়, কিভাবে কি করা হয়, এগুলো বাচ্চারা রোল প্লে করে। তো এগুলো নার্সারির থেকে শুরু হয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় আইসক্রিমের শপে গেলে কি বলতে হবে আইসক্রিম দেওয়ার জন্য, এগুলো ওরা রোল প্লে করে। তো এইসব নার্সারিতে ওদেরকে করানো হয়। আমি তো একটা দিনও আমি আমার মেয়েকে কিন্তু কোনো রাইমস শেখাইনি, কারণ এখানে কোনো বুকস থাকে না, শুধু একটা করে স্টোরি বুক দিত নার্সারিতে প্রতি সপ্তাহে। 1 সপ্তাহ পরে এটা ফেরত দিতে লাগতো, কিন্তু কোনো দিনও আমি একটা কিন্তু রাইমসও পড়াইনি। স্কুলেই যা ওদেরকে পড়িয়েছে, কোনো হোমওয়ার্ক কিছু থাকে না। তবে হ্যাঁ, ছুটির সময় ওদের হোমওয়ার্ক দেয়, এই সোয়েটারের যে বাটনগুলো আছে না, এগুলো লাগানোর জন্য। তারপর জুতোর ফিতা যেটা থাকে সেটা বলে এগুলো লাগানোর প্র্যাকটিস করতে। তারপরে জ্যাকেটের জিপ লাগানোর এটা প্র্যাকটিস, এগুলো থাকে ওদের হোমওয়ার্ক। এগুলো নার্সারির হোমওয়ার্ক, মানে প্র্যাকটিক্যাল আর কি সব কিছু, মানে নিজের জিপ যাতে লাগাতে পারে, জুতোটা যাতে শুজটা যাতে জায়গায় রেখে তারপর ওদের জুতোর ফিতে নিজে লাগাতে পারে, এগুলো নার্সারির হোমওয়ার্ক থাকে। আর রিসেপশনে থাকে মানে একদম ইনিশিয়াল যেটা থাকে ইংলিশ ফোনিক্সে, ওদের কিন্তু খুব সুন্দরভাবে প্রতি সপ্তাহে কয়েকটা পেজ, কয়েকটা ওয়ার্ড দেয়, এগুলো প্র্যাকটিস করাতে বলে প্রত্যেকটা সাউন্ডের উপরে। তো এই সাউন্ডগুলো প্র্যাকটিস করে এই বইগুলো পড়ে না ওরা ভালো মতনই ইংলিশ রিডিংটা ওদের অনেকটাই ইমপ্রুভ হয়। তেমনি আমি ম্যাথসের কথা বলবো। ম্যাথসেরও ওদের 1 থেকে 10 অবধি ওই নার্সারিতেও চলতে থাকে, প্লাস রিসেপশন যেটা বলে নার্সারির পরের ক্লাস রিসেপশনেও ওদের চলে। তো 1 থেকে 10 অবধি ওদের এমনভাবে শেখানো হয় যাতে ওদের মুখে মুখে যে প্লাসগুলো যে থাকে, তো এগুলো এমনভাবে ওরা শেখে যাতে ওদের মানে এটা পুরো একদম মুখে চলে আসে। যেমন নাম্বার ফ্যাক্টস আপ টু 10, যেমন 1 + 1, 2 + 1, 4 + 1, 4 + 2, 0 + 6, 6 + 1, এরকম আর কি। এটা ম্যাথসের কথা বলছি। আর ইংলিশেও ওদেরকে হোমওয়ার্ক বলতে গেলে ওই একদিনই দেবে, নিজের একটা স্টোরি কতগুলো ওয়ার্ড দিয়ে দিবে, ওগুলো স্টোরিগুলো বানাতে লাগবে। আর স্পেলিং শেট থাকে যেটা দিয়ে ওরা ল্যাপটপে খেলে, তো ওটা 3টে করে গেম ওরা খেলে প্রতি সপ্তাহে। আর ম্যাথসের 1 পেজ হোমওয়ার্ক থাকে, এসবই। ওরা এক্সট্রা তো কিছু আমি হোমওয়ার্ক দেখি না, তবে আমি যা এই দেশে যা আছে, যেটা আমি যেহেতু স্কুলে চাকরি করতাম, তো আমি জানি যে অনেক কিছুই এই জিনিস, বিশেষ করে গভর্নমেন্ট স্কুলগুলোতে এগুলো তো পড়ানো হয় না, ইংলিশ ফোনিক্সের রুলস। তো যেহেতু আমি টিচার ছিলাম, আমি জানতাম। তো এগুলো যদি একটু স্কুলে শুরু করা হয়, টিচাররা যদি একটু শুরু করে, তাহলে বাচ্চাদেরকে খুব হেল্প হবে আমি মনে করি। আমি যদি মানে ইন্ডিয়াতে এখন
ফিরে যাই, আর যদি কোনো স্কুলে ঢুকি তো অবশ্যই এগুলো আমি শেখাবো বাচ্চাদেরকে। তো এই আর কি। তো আমার ভিডিওগুলো দেখবেন। তারপর আছে স্প্লিট ডায়াগ্রাফ, এই যেখানে দেখতে পেয়েছে স্প্লিট ভাওয়েলস, তার মানে দুটো ভাওয়েল আছে, মাঝখানে একটা কনসোনেন্ট থাকবে। তো এখানে রুলসটা কি হয় যে লেটার প্রথম যে ভাওয়েলটা আছে ইটা সাইলেন্ট হয়ে যাবে। স্প্লিট ডায়াগ্রাফে অবশ্যই মনে রাখবে একটা ই থাকবে আর ইটা সাইলেন্ট হয়ে যাবে। আর যে লেটার প্রথম যে লেটারটা আছে ওটার লং সাউন্ড হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন তো লেটার এই আর ই দুটোর মাঝখানে যদি একটা কনসোনেন্ট হয় তাহলে কী হবে, লেটার এই সাউন্ডটা কী হবে, এটা লং সাউন্ড হবে, মানে আ হবে না, এটা হবে এই। যেখানে এখানে আই হবে, এ হবে না, এটা আই হবে। লেটার ও সাউন্ডটাও অ হবে না, ও হবে, মানে যেটা লেটারটা সাউন্ড অরিজিনাল যেটা সাউন্ড সেটাই হবে। এটা হলো স্প্লিট ডায়াগ্রাফের একটা এক্সাম্পল। তো সবসময় মনে রাখবেন স্প্লিট ডায়াগ্রাফ, যদি স্প্লিট ডায়াগ্রাফটা যখন বাচ্চারা জানবে তো অতি সহজে ওরা পড়তে পারবে। এই যে দেখুন এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, দেখুন এটার মধ্যে কালারিং মানে পিকচারই কিন্তু বেশি, লাইন কিন্তু একটাই। তো বাচ্চারা এগুলো দেখে ইন্টারেস্ট পায়, তারপর ওরা পড়ে। তো সেই ধরনের অনেকগুলো রুলস আছে ইংলিশ ফোনিক্সের, যেটা পড়লেই বাচ্চারা অতি সহজেই ওরা রিডিং পড়তে পারবে। এই বুকটা অনেকটাই থিক, তবে আমার খুব ভালো লেগেছে এই বইটা, খুবই সুন্দর একটা বই দিয়েছিল স্কুলের থেকে ওকে। এক একটা বাচ্চাকে এক এক ধরনের বই দেয় ওর লেভেল চেক করে। এটা মনে হয় স্টেজ 3, এখন যেমন ওকে স্টেজ 5-এর বই দিচ্ছে। এখনও ইয়ার 1+ কমপ্লিট হতে চলেছে, আর বেশি দিন নেই। তো তবুও ওরা দেয় 2টো করে এখন বই দেয়। আমার এই বইটা খুবই ভালো লেগেছিল। আপনারা খাতায় লিখে বাচ্চাদেরকে এইভাবে যেখান থেকে যে ওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে এইভাবে শেখাতে পারেন। রিডিং ইমপ্রুভ করার জন্য প্রথমেই বলবো আমি, প্রত্যেকটা লেটারের সাউন্ড প্রথমে ওদেরকে ভালো মতন শেখাবেন। লেটারের সাউন্ড আসবে, তারপর ওরা আস্তে আস্তে যেমন জিনিসগুলো ডায়াগ্রাফ যেটা আছে, ডায়াগ্রাফটা অবশ্যই ওদের জানতে লাগবে। দুটো লেটারের সাউন্ড একটা হবে, এটা অবশ্যই জানতে লাগবে। তো এইভাবে ছোট ছোট ওয়ার্ড যদি ওদেরকে লিখে প্র্যাকটিস করান তো আমি মনে করি হেল্প হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।